চলে যাবো ওনাদের কাছে। সাহিত্যের গল্পবিজ্ঞানের যে সাহিত্যে গল্পবিজ্ঞান তার প্রাথমিক দিকই বলা যায় যে নারীরা যুক্ত ছিলেন। আমি জানি যে 1818-তে মেরি গোস্টক্রাফট সেই লিখছেন ফ্র্যাঙ্কেনস্টাইন অন মডার্ন পলিটিক্স। এরপরে একটা মানে প্রচলিত যে ধারণাটা যে মেয়েরা তেমন গল্পবিজ্ঞান লেখেনি বা লিখলেও খুব সাম্প্রতিক সময়ে লিখছে, বলে তাহলে এটা একদমই ঠিক ধারণা নয়। 1926-এ আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার যে বিখ্যাত সায়েন্স ফিকশন ম্যাগাজিন অ্যামেজিং স্টোরিজ, সেখানে ক্লেয়ার নিকলসন হ্যারিস তিনি গল্পবিজ্ঞান কাহিনী নিজের রচিত লিখতে শুরু করেছেন এবং সেটা নিজের নামে। এটা কিন্তু মানে সায়েন্স ফিকশন ম্যাগাজিনে একটি মেয়ে নিজের নামে লিখছে, এই জন্য কিন্তু হ্যারিস এখনো মানে খুব স্মরণীয় হয়ে আছে। এরপর বলা যায় অ্যান ইনিস ম্যাকগ্রাথের কথা, যিনি প্রথম মহিলা গল্পবিজ্ঞান লেখক, যিনি 1968 তিনি পাচ্ছেন হিউগো পুরস্কার এবং তার পরের বছর পাচ্ছেন নেবুলা। তারপর 2005-এ তাকে আমেরিকার যে সায়েন্স ফিকশন অ্যান্ড ফ্যান্টাসি রাইটার্স সমিতি আছে সেখান থেকে তাদের 22তম গ্র্যান্ড মাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপর তিনি তার পরের বছর 2006-এ তিনি সায়েন্স ফিকশন হল অফ ফেমে জায়গা করে নিয়েছে এবং তার পরের বছর রবার্ট এ হাইনলাইন সম্মান পাচ্ছে। কথা আসবে যেটা বলছিলেন আপনি সিএল মোড়ের কথা, সেটা হচ্ছে 20 শতকের মাঝামাঝি। আমি যেহেতু আসলে মানে ক্রোনোলজিক্যালি বলতে চাইছিলাম সেই জন্য, যাই হোক 20 শতকের মাঝামাঝি আমরা দেখছি যে লেইক ব্র্যাকেট, আন্দ্রে নটেন, সিএল মোর এরা সবাই কিন্তু পুরুষ ছদ্মনামে অথবা আত্মাক্ষর যেটা তাদের নামে আছে, ক্যাথরিন মোর, সিএল মোর হিসেবে লিখছে, একেবারেই সেটা জেন্ডার বায়াস কাটানো হচ্ছে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো অনেক আগে একজন ভারতীয় নারী, আমরা সবাই জানি 1905-এ রোকেয়া সাখাওয়াত হোসেন লিখছেন সুলতানাস ড্রিম ইন্ডিয়ান লেডিস ম্যাগাজিনে, এবং সেখানে সেই তার গল্পটা কিন্তু প্রথম ভারতীয় নারীবাদী গল্পবিজ্ঞানের উদাহরণ হিসেবে এখনো স্মরণীয় হয়ে আছে। এবার যেহেতু নারীবাদী গল্পবিজ্ঞানের কথা উঠে এলো, মার্লিন বার তার একটা প্রবন্ধ আছে ফুড ফর পোস্ট মডার্ন থট বলে, সেখানে তিনি এই নারী পরিচালিত যে ইউটোপিয়া একে ফেমিনিস্ট ফ্যাবুলেশন বলে আখ্যায়িত করেছেন। এবার এই ফেমিনিস্ট ফ্যাবুলেশন বিষয়টা যখন আসছে তাহলে আমরা আবার মনে করতে পারি যে 1915-তে শার্লট পার্কিন্স গিলম্যান তিনি হারল্যান্ড লিখছেন। তারপরে ওরসুলা কে লে গুইনের কথা নাম বলছিলেন, তিনি বিখ্যাত উপন্যাস দ্য লেফট হ্যান্ড অফ ডার্কনেস, যেখানে আমরা জেন্ডার ফ্লুইডিটির ধারণা পাচ্ছি। তারপরে আসছে জোয়ানা রাসেল, যিনি লিখছেন দ্য ফিমেল ম্যান, সেখানেও কিন্তু আমরা প্যারালিভিং ইউনিভার্সিটির একটা ধারণা পাচ্ছি। অবভিয়াসলি সেখানেও জেন্ডার ফ্লুইডিটি বা লিঙ্গ রাজনীতির কথাটা এসেই যাচ্ছে। তারপরে আমরা এরকম বহু লেখকের মানে মহিলা লেখকের নাম বলা যায়, মার্চ পিয়ার্সি আছেন, ওয়ামেন অন দ্য এজ অফ টাইম, অক্টোভিয়া বাটলার আছেন, প্যারাবল অফ দ্য সোয়ার, প্যারাবল অফ দ্য ট্যালেন্টস। তারপর আছেন মার্গারেট অ্যাটউডের কথা বলা যায়, দ্য হ্যান্ডমেডস টেল, যেখানে তিনি পিতৃতন্ত্র, প্রজননের অধিকার, সামাজিক যে সমস্যাগুলো এগুলো তুলে ধরছেন। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মহিলা লেখক ছিলেন না ব্যাপারটা এরকম নয়। আর যদি আমরা এরপরে বাংলার দিকে তাকাই, বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি যে লীলা মজুমদার, এনাকি চট্টোপাধ্যায়, বাণী বসু, মানে বাণী বসু বললেই আমাদের তো মনে পড়ে যে 21শতা বা অন্য যে ধরনের হ্যাঁ হ্যাঁ একেবারে মৌখিজাতকে এইগুলো কথা মনে পড়ে, কিন্তু যারা কাঁটাছোঁয়া এক্স্যাক্টলি আমি যেটা কথা বলছি একটাই গল্প লিখেছে, হ্যাঁ কিন্তু সেটা একটা স্ট্যান্ড ছোটদের জন্য সেটা বইটার নাম ছিল অপারেশন অনলাইন, সেটা অন্যভাবে বেরিয়েছিল, তার সঙ্গে সঙ্গে বেরিয়েছিল সম্ভবত দ্বিতীয় পৃথিবী বা নতুন পৃথিবী। কিন্তু সেটা মানে উনি কিন্তু ওটাকে পারসিউ আর করেন মানে সেই সময় প্রবাবলি ওই যেটা কথা হচ্ছিল যে নীরেন্দ্রনাথ তুমি সবাইকে দিয়ে কিছু কিছু লিখিয়েছিলেন। হ্যাঁ বিষয় যেটা স্থানকাল নির্বিশেষে সারা জীবন মেয়েদের উপর লক্ষ্য করে যেতেই হবে, যেটা হ্যাঁ মানে যেটা আমি ভাবছিলাম যে এই যে এতজনের কথা বললাম সেটা মানে অনেকটা আগের সময় থেকে এখন পর্যন্ত যশোদা ম্যাম লিখছে, এখন অনুষ্ঠতি লিখছেন, কিন্তু স্থানকাল ভেদে বোধ হয় বিশ্বব্যাপী মেয়েদের স্ট্রাগলটা একই রকম, যেখানে
ড্রিম বলে ক্যারেন টেসলার, তিনি তার গ্রন্থের সূচনা অংশে একটা জায়গায় বলছেন যে স্যার টমাস মোর যে ইউটোপিয়া শব্দটা বলেছিলেন সেটাকে তিনি নারীবাদী দৃষ্টিভঙ্গিতে দেখতে বলছেন যে ফর উইমেন ইট ইজ আ রেফিউজ অর শেল্টার wherein we may envision a changed society. মানে সবসময় দেখা যাচ্ছে যে মেয়েদের কল্পবিজ্ঞান লেখকে এমন একটা বিকল্প বাস্তবতা বা এই যে লিঙ্গ রাজনীতি বা জেন্ডার ফ্লুইডিটি এগুলো উঠে এসেছে তার সেটার একটা মূল অস্ত্র করে তুলেছে সায়েন্স ফিকশন, যেটা আমি বলছি যে কোনো কল্পসাথে না দেখেও মেয়েরা চিরকাল আমার মনে হচ্ছে যে ছেলেদের কল্পবিজ্ঞান এবং মেয়েদের কল্পবিজ্ঞান এই যে একটা বড় একটা পার্থক্য আমরা বলতেই পারি। একটু আগে সেটা এখানে ঘোষণা করবে যে যখন একটা বড় আমার সমাজ এসেছে তখন আমার সাহিত্য সমাজ পরিবর্তনের সূত্র আশা আশঙ্কা ইত্যাদি মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। মহিলাদের লেখা এই সম্পর্কের জায়গা পরিবর্তন কাজ যেটা হয়তো একটা পুরোনো চাপিয়ে দেওয়া দীর্ঘদিন চাপিয়ে রাখার অবস্থা, সেটা একদিকে নিজের জার্মানকে বজায় রাখতে চেষ্টা করছে, অন্যদিকে তারই ফলে সমাজে যে কাউন্টার এডিস এবং রুলসগুলো তৈরি সেগুলো তার বিরোধিতা করে একটা অন্য অন্য সম্পর্ক জানাতে চেষ্টা করছে। এই সম্পর্কটা একটা খুব পুরো প্রকাশ আমরা দেখি নারীদের লেখা। তো এটাতে একটা পয়েন্ট আসছে যে নারীদের লেখায় এই যে দিকটা উঠে আসছে, এটা পুরুষদের লেখা আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা কারণ যেটা আমার মনে হয় যে কারণ ঠিক মনে করবো যে এই যে আজকে আমরা আলোচনা সভায় আয়োজন করেছি, এখানে নারীর চোখে কল্পবিজ্ঞান বলে একটা আলাদা সেগমেন্ট আছে, পুরুষদের চোখে কল্পবিজ্ঞান বলে কিন্তু কোনো সেগমেন্ট রাখার প্রয়োজন হয় না। তো আমি জানতে চাইবো বর্তমানে যে সমস্ত মহিলা লেখকরা তাদের মধ্যে অনুষ্ঠিতি উপস্থিত রয়েছেন এখানে, যে এইটা কেন দরকার হচ্ছে, আপনারা বর্তমানকালের লেখক বা মহিলা লেখক হিসেবে আপনারা কি বলতে চাইছেন বা আপনারা কিভাবে দেখছেন? আমি একটু